জায়গা নেই আমার, জায়গা খালি করতে হবে। ডাটা আছে, হ্যাঁ মানে কালকের আগের দেখাই দেন, গুলো হয়েছে তার আগের গুলো, মানে বড় সাইডে একটু কালকে কি করেছিলাম, কালকে ইফ এলস স্টেটমেন্ট নিয়ে কাজ করেছিলাম, তাই তো? আগে একটু থিওরি কনসেপ্ট ক্লিয়ার হবে। সেটা হচ্ছে যে লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটরের চিহ্নটা কি? ডবল এন, ঠিক আছে, এম্পারসেন্ট। কালকে এগুলো করছি, এগুলো করছি না? আচ্ছা, আমরা অ্যারিথমেটিক অপারেটর, হ্যাঁ অ্যারিথমেটিক অপারেটর তো করেছি, তাই না? ডাটা টাইপের প্রথমটা শুধু এই টেপটুকটা এগুলো হচ্ছে সবগুলো। এটা একটু ক্যারেক্টার ক্যারেক্টার ডাটা টাইপের এগুলো সবগুলো হচ্ছে, এগুলো ক্যারেক্টার বোঝো নাই? অল্প একটু মানে সমস্যা হইতেছে, বুঝছি তো একটু, মানে এগুলো সব পারছি। এতটুকু তো উপরেরটুকু তো বোঝো নাকি? আচ্ছা, এখন ভয়েড মেইন, ভয়েড মেইনের ভিতরে কাজ করলে আমার কি করতে হবে? প্রথমে একটা ডাটা টাইপ নিতে হবে। কি নিতে হবে? ডাটা টাইপ। তারপর আমার ভেরিয়েবল নিতে হবে। ভেরিয়েবল তুমি যা ইচ্ছা তাই নিতে পারো, সমস্যা। তুমি তোমার নামও দিতে পারো, এ দিতে পারো, বি দিতে পারো, জেড দিতে পারো, এক্স দিতে পারো, ওয়াই দিতে পারো, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে? তো ক্যারেক্টার টাইপ ডাটা ডিক্লারেশনের নিয়ম হচ্ছে প্রথমে ডাটা টাইপ থাকবে, তারপরে ভেরিয়েবল থাকবে, তারপর ইকুয়াল দিয়ে সিঙ্গেল কোটেশনের ভিতরে তোমার ক্যারেক্টার দিতে হবে, যেটা আমি শো করব, আউটপুটে দেখাবো। শো মানে কি? দেখানো। তারপর আমি প্রিন্টএফ দেবো, প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমার ফরম্যাট স্পেসিফায়ার দেবো। আমি যেহেতু এখানে ক্যারেক্টার টাইপ ডাটা টাইপ নিয়েছি, সেহেতু এখানে ফরম্যাট স্পেসিফায়ার কী হবে? মডুলাস সি, মডুলাস সি। এটা কার ভিতরে লিখতে হবে? ডবল কোটেশনের ভিতরে। তারপরে কমা দিতে হবে, একটা কমা দিয়ে আমি এখানে ভেরিয়েবল যেটা দেবো, আমি এখানে যেহেতু ভেরিয়েবল হানিফ দিয়েছি, সেহেতু এখানে হানিফ লিখে দিলাম, ঠিক আছে? অ্যান্ড প্রোগ্রামটা সেভ দিলাম, কন্ট্রোল এস, তারপরে F9 দিলাম। এমটা কি? আমি আমার ভ্যালুটা প্রিন্ট করব। ভ্যালু কি এখানে? ভ্যালু কোনটা? এম। তাহলে এখানে আউটপুটে এম দেখাচ্ছে। আর কোনো প্রশ্ন? আচ্ছা, কালকে আলোচনা করেছিলাম ইফ এলস, আজকে আলোচনা করব নেস্টেড ইফ এলস। নেস্টেড ইফ এলস কি? একটা ইফের ভিতরে যদি আরেকটা ইফ ইউজ করি, তাহলে সেটাকে বলা হয় নেস্টেড ইফ এলস, ঠিক আছে? বুঝছো? মানে একটার ভিতরে আরেকটা, একটা ইফের ভিতরে আরেকটা ইফ, দুইটা ইফ থাকবে। তো যেটা হচ্ছে যে বাইরে থাকবে, মনে করো একটা ইফের ভিতরে যে আরেকটা ইফ থাকবে, তাহলে ভিতরের ইফটাকে বলা হয় ইনার ইফ। আর ইনার ইফকে যে কন্ট্রোল করবে, মানে ইনার ইফকে যে কন্ট্রোল করবে, যার ভিতরে থাকবে, ইনার ইফটা যার ভিতরে থাকবে তাকে বলা হয় আউটার ইফ, মানে এর মধ্যে আর বাইরে। হ্যাঁ, নেস্টেড nested if.
কিবোর্ড থেকে নেব না মান ডিক্লেয়ার করে দেবো সরাসরি? কিবোর্ড থেকে নেই। আচ্ছা কিবোর্ড থেকে নিই। প্রিন্টের ইন্টিজারের জন্য ফরম্যাট স্পেসিফায়ার কি? ইন্টিজারের জন্য হচ্ছে ডি। ডি, গুড। Enter the value স্ক্যান। আমি যদি কিবোর্ড থেকে মান নিতে চাই তাহলে কি করতে হবে? স্ক্যানএফ ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? স্ক্যানএফ। স্ক্যানএফের জন্য কি নিতে হবে? ফরম্যাট স্পেসিফায়ার। আমার ডাটা টাইপ কি আছে? ডাটা টাইপ কি আছে? কি টাইপের ডাটা আছে? ইন্টিজার। ইন্টিজার। তাহলে আমার ফরম্যাট স্পেসিফায়ার কি হবে? ডি হবে। কমা আমরা জানি যে যখন আমরা কিবোর্ড থেকে মান নিব এবং স্ক্যানএফ ফাংশন ইউজ করব তখন কি নিতে হয়? কমার পরে একটা অ্যাড্রেস সিম্বল নিতে হবে, অ্যাম্পারস্যান্ড। সির ভাষায় অ্যাম্পারস্যান্ড নিতে হবে। এটাকে জাস্ট কপি করছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। বি বি অনেকটা আগের মতোই আর কি, কালকের প্রোগ্রামটার মতো, একটু ডিফারেন্ট, শুধু এটা ইনার আর আউটার। আচ্ছা এখানে কিছু শো করে নাই, কিছু কি শো করেছে? আমি যা মান দিয়েছি মানটা 11 12, আমার কোনো ফলাফল দেখাইছে? ফলাফল দেখাইনি, তার কারণ আমি লজিক দেইনি। আমি এখনো লজিক দেইনি কিভাবে সে কাজ করবে। আমি জাস্ট বলেছি যে সে ইনপুট নেবে। কি বলেছি আমি? জাস্ট এবিসি ইনপুট নেবে, মানটা সে গ্রহণ করবে, কিন্তু সে আউটপুট দেয়নি, শুধু ইনপুট নিয়েছে। এখন আমরা ইনপুট নেওয়ার জন্য নেস্টেড ইফ এলস ইউজ করব। তো নেস্টেড ইফ এলস সম্বন্ধে আমরা কিছুক্ষণ পূর্বে জানলাম যে একটা ইফের ভিতরে যদি আরেকটা ইফ থাকে তাহলে তাকে আমরা নেস্টেড ইফ এলস বলব। ঠিক আছে, তাহলে ইফের সিনট্যাক্স কি ছিল? প্রথমে ইফ থাকবে, কি থাকবে? প্রথমে একটা ইফ থাকবে, তারপরে কি থাকবে? আমার প্রথম বন্ধনের ভিতর আমার একটা কন্ডিশন থাকবে। কন্ডিশন কি? মনে করো যে এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন বি, তারপর আমার সেকেন্ড ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেট। এখন এটা কি? এটা একটা ইফ। ঠিক আছে, আমি এখানে বললাম যদি, ইফ মানে যদি, যদি এ গ্রেটার দেন বি, বির থেকে এ বড় হয়, অথবা এ বির থেকে বড় হয়, এ বির থেকে বড় হয়, তাহলে সে, অথবা আমি আরেকটা কন্ডিশন দিলাম ইফ, ইফ আবার একটা কন্ডিশন দিলাম এ গ্রেটার দেন সি, আবার আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে আমি একটা, এই যে এই ইফের ভিতরে এটা কি? এটা হচ্ছে যে ইনার লুপ, বুঝছো? যার ভিতরে ইনার লুপ থাকে তাকে বলে কি? আউটার লুপ। আউটার লুপ কোনটা? এই যেটা, এই যে এটা হচ্ছে যে আউটার লুপ। আর ইনার লুপ কোনটা? সরি, ইনার ইফ কোনটা? এটা, এটা। আউটার ইফের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে যে ইনার ইফ, আর যার ভিতরে ইনার ইফ থাকে তাকে বলা হয় আউটার ইফ। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে আমি প্রিন্টার দেব।
ইনার ইফের ভিতরে আমি প্রিন্টএফ দিব যে যদি সে এ গ্রেটার দেন সি, যদি সে এ গ্রেটার দেন সি হয় তাহলে সে প্রিন্ট করবে কি সি ইজ লার্জেস্ট, না এ ইজ লার্জেস্ট। এ তো এখানে এ গ্রেটার দেন এ বোঝা হয়েছে। হ্যালো এ ইজ লার্জেস্ট। আসসালামু আলাইকুম। হ্যালো কই ভাইয়া যায় না তো? ভালো আছেন? এখন আমি এই ইফ থেকে বের হয়ে আবার একটা কন্ডিশন দেব। কি দিব? আরেকটা কন্ডিশন, আবার একটা কন্ডিশন দেব। তাহলে ইনার ইফ থেকে আমি বেরিয়ে আউটার ইফের মধ্যে, অর্থাৎ এই সেকেন্ড, এই দেখো এই সেকেন্ড ব্র্যাকেটের এখানে ক্লিক করলে কি এটার কোন এরিয়া কোথায়? এটার এরিয়া এখান পর্যন্ত, মানে এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, তার মানে এটা ইনার ইফ। ঠিক আছে, এখন ইনার ইফ থেকে বেরিয়ে আমি এখানেও একটা কন্ডিশন দিয়ে দেবো, অর্থাৎ ইনার ইফ এ গ্রেটার দেন সি এটা যদি সত্যি হয় তাহলে এটা প্রিন্ট করবে যে এ ইজ লার্জেস্ট। অথবা আমার যদি এই কন্ডিশনটা এ গ্রেটার দেন বি, যদি বির থেকে এ বড় হয় তাহলে এখানেও একইভাবে প্রিন্ট করবে। আরেকটা প্রিন্ট, হ্যাঁ ইজ লার্জেস্ট, এখানেও এ ইজ লার্জেস্ট। বির থেকে বড় হলেও এ ইজ লার্জেস্ট, সির থেকে বড় হলেও এ ইজ লার্জেস্ট, মানে আমি এখানে এটাকে বড় হিসাবে ডিক্লেয়ার করব। দুইবার, ঠিক আছে, হ্যাঁ দুইবার, দুইটা কন্ডিশনে। দুইটা কন্ডিশনে। গতকাল কি করেছিলাম? গতকাল আমি ইফ ব্যবহার করে সেটা করেছিলাম, কিন্তু আজকে আমি নেস্টেড ইফ এলস ব্যবহার করে সেটা করতেছি। ঠিক আছে, এখন আমি এটার থেকে বের হয়ে যাই। ইফ আমি এখানে একটা কন্ডিশন দিলাম, বি গ্রেটার দেন সি, যদি সি থেকে বি বড় হয়, অথবা ইফ এটা একটা ইনার ইফ দিলাম, তাহলে ইনার ইফ এখানে একটা কন্ডিশন দিচ্ছি বি গ্রেটার দেন এ, কি দিলাম? বি গ্রেটার দেন এ, তাহলে সে প্রিন্ট করবে বি ইজ লার্জেস্ট। ম্যাথ পারো? ম্যাথ কেমন পারো? মনে হয় যে ম্যাথ যদি পারো তাহলে এই লজিকগুলো বুঝতে তোমার সহজ হবে, আর যদি ম্যাথে দুর্বল থাকো তাহলে একটু কঠিন হবে আর কি। আর মনে কখনো প্রশ্ন রাখবে না, ঠিক আছে? যেটা জানার ইচ্ছা সেটা আমাকে অবশ্যই বলবা, ফ্রি মাইন্ডে কথা বলবা। যদি মনে প্রশ্ন রেখে যাও তাহলে তুমি মনে করো যে তুমি সেটা সেই বিষয়টা তোমার অজানা থেকে গেল, ঠিক আছে? মনে প্রশ্ন রাখবে না। আমার কাছে যেই কাজ শিখতেছে তাকে আমি বলি যে ফ্রি মাইন্ডে কথা বলতে হবে, নো প্রবলেম। বি ইজ লার্জেস্ট। আচ্ছা, মনে করো এখানে একটা 13 দিলাম, 12 দিলাম,
প্রথম চ্যাপ্টার করছি সানই তো আছে সান জাভাতে অনেক কিছু আছে প্রেডিক্টিভ পারসন আছে এখানে একটা কন্ডিশন দিলাম সি greater than a প্রিন্টের সি ইজ লার্জেস্ট তাহলে একটা কন্ডিশনে সি ইজ লার্জেস্ট জাভা কত দূর গেছে হ্যাঁ জাভা কিচ্ছু হয় না এক লাইন আমার এক লাইন কে পায় শামসু তো আমাদের 1.9 এক কথায় এখনো আর কি গত ক্লাসে অ্যারে নিয়ে আলোচনা করছিলাম অ্যারে লাইফ টাইম ভেরিয়েবল স্কোপ এগুলো সব আগের পড়া এগুলো আগের পড়া বলতে এগুলো সি এর অংশ সি তে যেমন না তেমন কাজই করে সি সি প্লাস প্লাস সবগুলো মানে মোট কথায় সি বলে না ভিত্তি সি তে যেরকম সেরকমই কাজ করে জাস্ট খালি ডিফাইনটা একটু ভিন্ন সেন্টেন্সগুলো ভিন্ন কাজ করার সেন্টেন্সগুলো ভিন্ন খালি কাজ ভিন্ন হয় কাজ ভিন্ন বলতে কাজও ওই লজিকটা একই কিন্তু ওই ডিক্লেয়ার করা Function দুইটা। ভেরিয়েবল ডিক্লেয়ার করা বলেন তারপর সিনট্যাক্স সেই সিনট্যাক্সগুলো হচ্ছে ভিন্ন সিতে আলাদা এটাতে আলাদা অপারেটর নিয়ে আলোচনা করবে এখানে অপারেটর স্টেটমেন্ট কন্ট্রোল স্টেটমেন্ট সি থেকে যদি বড় কিছু কিছু আছে কিন্তু এই মেথড ওভাররাইডিং আছে এগুলো একটু ইম্পর্টেন্ট লাইফে রাখবে মাল্টি থ্রেড আছে বুঝছেন কনস্ট্রাক্টর আছে এগুলো লাইফে রাখবে আচ্ছা দেখ প্রোগ্রামগুলো দেওয়া যাবে প্রথমে আমি একটা ইফ ব্যবহার করেছি ইফের ভিতরে আরেকটা ইফ ব্যবহার করেছি এবং দুইটা আমি প্রিন্ট আউট দিয়েছি যদি প্রথম কন্ডিশনটা সত্য হয় এ গ্রেটার দেন বি এর মানটা যদি বির মানের থেকে বড় হয় অথবা এর মানটা সির মানের থেকেও যদি বড় হয় তাহলে সে প্রিন্ট করবে কি এ ইজ লার্জেস্ট ইন্টারফেস ঠিক আছে তারপরে আমি আরেকটা কন্ডিশন দিলাম কি বি গ্রেটার সি বি গ্রেটার দেন সি সি যদি বির মানটা সির মানের থেকে বড় হয় তাহলে সে প্রিন্ট করবে বি ইজ লার্জেস্ট অথবা আমি যদি এখানে আবার আরেকটা কন্ডিশন দিলাম সেটা হচ্ছে সি গ্রেটার দেন এ সির মানটা যদি এর মানের থেকে বড় হয় তাহলে CWD বলবে যে সি ইজ লার্জেস্ট উইন্ডোজ টুলকিট তারপর আমি দিলাম 15 10 অধ্যায় থেকে শুরু দিলাম হবে 10 9 অধ্যায় থেকে দিলাম অ্যাপলেট শুরু হবে 12 এটা তো যাইতে পারবে ভাই সিলেবাসে কমপ্লিট করতে হবে না আমাদের
আমি 9,000 থেকে আসবে নতুন পড়া আমাদের অ্যাপলেট জাভা অ্যাপলেট। অ্যাপলেটে কিছু করছি আমি প্রোগ্রাম পারা যাবে। এখানে এটা প্রয়োজন নাই। সুইং আছে তো জাভা বিন সুইং ওকে, জাভা বিন আচ্ছা আমাদের একটা প্রিন্ট আউট দিলেই হবে, ঠিক আছে? আমি কন্ডিশন জয়টাই দিই, 2টা দিই, 3টা দিই, 4টা দিই, কিন্তু ও দেখবে যে প্রথম কন্ডিশনটা a গ্রেটার দেন b, যদি b থেকে বড় হয় অথবা c থেকে বড় হয়, প্রথম কন্ডিশনটা সে চেক করবে। যদি এটা সত্য না হয় তাহলে দ্বিতীয় কন্ডিশনে চলে যাবে। দ্বিতীয় কন্ডিশন যদি সত্য হয় তাহলে এটা প্রিন্ট করবে, ঠিক আছে? সেটাও যদি সত্য না হয় তাহলে এখান থেকে বেরিয়ে যাবে, বেরিয়ে যে আমাদের দ্বিতীয় এফে প্রবেশ করবে, তৃতীয় এফ চেক করবে যে দ্বিতীয় এফ সত্য কিনা। যদি এটা ফলস হয় তাহলে সে তৃতীয় এফ এখানে প্রবেশ করবে, তারপরে এটা প্রিন্ট করে ফেলবে, ঠিক আছে? মানে 3টার ভিতর একটা সত্য হবে, সেই কন্ডিশন আমরা দিয়ে কাজটা করব। আচ্ছা আচ্ছা, এর মান মনে করে দিলাম 25, বির মান 10, সির মান 12, তাহলে এখানে বড় কে এ, নিচে বলেছে কি এ ইজ লার্জেস্ট। আচ্ছা, এবার আবার মানগুলো চেঞ্জ করে দেব। প্রথমে দিলাম 10, পরে দিলাম 13, পরে দিলাম 45, তাহলে বড় কে এখানে সি, সি ইজ লার্জেস্ট। ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে? ক্যারেক্টার তো করলাম। এখন আমরা শিখব অপারেটর। কি শিখব? অপারেটর। অপারেটর নিয়ে কালকে একটু আলোচনা করেছিলাম, আলোচনা করছি যে এক্সপ্রেশনে ব্যবহৃত বিশেষ চিহ্ন বা সিম্বলকে অপারেটর বলে। কি বলে? অপারেটর বলে। এক্সপ্রেশনে ব্যবহৃত বিশেষ চিহ্ন বা সিম্বল যা এক বা একাধিক অপারেন্টকে নিয়ে এক্সপ্রেশনে গাণিতিক, যৌক্তিক বা তুলনামূলক বিভিন্ন কার্য সম্পাদনে ব্যবহৃত হয়, তাকেই অপারেটর বলে। তো অপারেটর কোনগুলো? বিশেষ চিহ্ন কোনগুলো? এই যে প্লাস, মাইনাস, ইনটু, এগুলো হচ্ছে কি ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে অপারেটর। আর অপারেন্ট কোনগুলো? এই ক্যারেক্টার যেগুলো আর কি, এই যে যেমন মনে করো যে একটা এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এখানে প্লাস এবং মাইনাস, এটা হচ্ছে অপারেটর। আর এক্স ওয়াই জেড এগুলো হচ্ছে অপারেন্ট। অপারেটর যেসব ভেরিয়েবল বা ডাটা নিয়ে কাজ করে তাকে অপারেন্ট বলে, বুঝছো? তো অপারেটর কালকে বলেছিলাম যে 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। অ্যারিথমেটিক অপারেটর, রিলেশনাল অপারেটর, লজিক্যাল অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কন্ডিশনাল অপারেটর, বিটওয়াইজ অপারেটর, স্পেশাল অপারেটর। তো অ্যারিথমেটিক অপারেটরের কাজ আমরা করেছি, এই যে যোগের প্রোগ্রামগুলো যেগুলো দেখলাম, করাবো? আচ্ছা, যোগের প্রোগ্রাম একটা করাইছিলাম। ইন্টিজার a equal 10, b equal 12, c। অ্যারিথমেটিক অপারেটর কাকে বলে? যেসব অপারেটর বিশেষ সিম্বল প্লাস, মাইনাস, ইনটু অথবা যোগ, বিয়োগ, গুণ, ভাগ
তারপর ভাগশেষ এগুলো নির্ণয় করে তাকে আমরা অ্যারিথমেটিক অপারেটর বলি। বুঝছো? তো অ্যারিথমেটিক অপারেটর কি করবে? যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোর কাজ করবে, অথবা ভাগশেষ নির্ণয় করবে, অথবা ভাগফল নির্ণয় করবে, এগুলোর কাজ সে করবে। তো প্রথমে দেখো এখানে আমি একটা ডাটা টাইপ নিয়েছি, ডাটা টাইপটা ইন্টিজার নিলাম। ইন্টিজার নিলে আমার মানগুলো কি হবে? পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা বলতে দশমিক সংখ্যা বলে। হ্যাঁ, দশমিক থাকবে না, সেটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তাহলে 25 কি এটা পূর্ণ সংখ্যা? কিন্তু দশমিক হয়, এটা পূর্ণ। 25 কি এটা পূর্ণ সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। তাহলে আমি ডাটা টাইপ নিলাম, তারপরে কি নিলাম? এটা কি এখানে? এটা হচ্ছে যে ভেরিয়েবল। আমি দুইটা ভেরিয়েবল ইউজ করেছি। দুইটা ভেরিয়েবল কি কি? এ এবং বি, এবং যথাক্রমে আমি দুইটা ভেরিয়েবল ইউজ করেছি। দুইটা না তিনটা? এ বি এর সি মান তো সি। আমি তিনটা ভেরিয়েবল ইউজ করেছি এবং মান দিয়েছি দুইটা। এ ইকুয়াল 25, অর্থাৎ এর মান 25, বি ইকুয়াল 10, বির মান কত দিয়েছি? 10, আর একটা সি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সির কোনো মান দেয়নি। আচ্ছা, এখন তারপরে কি করেছি? তারপরে সি দিয়েছি, এ এবং বি যোগ করেছি, যোগ করে সির ভিতরে রেখে দিয়েছি। বুঝছো? এর মানটা এবং বির মানটা যোগ করে কোথায় রেখেছি? সির ভিতরে রেখেছি। এখন প্রিন্ট আউট করে দিয়েছি সি কে, প্রিন্টের, তারপরে প্রথম বন্ধনীর ভিতরে ডাবল কোটেশন দিয়ে ফরম্যাট স্পেসিফায়ার ইন্টিজারের জন্য মডুলাস ডি, তারপরে কমা সি। এই সিকে আমরা এখন আউটপুট দিয়ে দিলাম। এখন এটা প্রিন্ট করব। কন্ট্রোল এস দিলাম, রান করছি। দেখো এখানে 25 থেকে 25 আর 10 যোগ করেছে, যোগ করে কত পেয়েছে? 35। সে 35কে প্রিন্ট করে দিয়েছে। এভাবে আমি একই সাথে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে পারি। তাহলে আমি যদি যোগ বিয়োগ গুণ ভাগ একসাথে করতে চাই, তাহলে আলাদা আলাদা আমাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। ডি ই এফ, চারটা আমি ভেরিয়েবল নিলাম। নেওয়ার পর আমি এখানে ডি ইকুয়াল দেখো এবার আলাদা আলাদাভাবে আসছে। আমি যদি এখন আলাদা আলাদাভাবে প্রিন্ট করতে চাই, তাহলে এই যে দেখো একটার পর একটা আসছে। প্রথমে কি করেছে? এর মান কত দিয়েছি? এর মান কত? 30, বির মান 10, আর আমি আলাদাভাবে আবার চারটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, সেটা হচ্ছে সি ডি ই এফ। আচ্ছা, এবার প্রথমে আমি রেখেছি কি এ প্লাস বি, এ এবং বি যোগ করেছি, অর্থাৎ 30 এবং 10 যোগ করে সির ভিতরে রেখে দিয়েছি। তাহলে এটার প্রথমটার আউটপুট কি আসবে? 40। এই দেখো প্রথমে কি আসছে? 40 আসছে। তারপরে আমি পরের এই ভেরিয়েবল ডির ভিতরে কি করেছি? এ মাইনাস বি, এর মান থেকে বির মান বিয়োগ করেছি, অর্থাৎ এর মান কত? 30 এবং বির মান 10। তাহলে 30 থেকে 10 বিয়োগ করলে কত থাকে? 20। এই দেখো এখানে প্রিন্ট করেছে কত? 20। দুই নাম্বারটাই 20 না? 20। তারপরে আমি এর ভিতরে এ ইন্টু বি মানে এর মান এবং বির মান গুণ করেছি, এর মানের সাথে বির মান গুণ করেছি, অর্থাৎ প্রথম মানটার সাথে দ্বিতীয় মানটা গুণ করেছি। তাহলে 30 এবং 10 যদি গুণ করি তাহলে কত আসবে? 300। তাহলে এখানে আমার 300 প্রিন্ট করেছে। আচ্ছা, এফ এর ভিতরে কি করেছি? এ ডিভাইডেড বি, মানে এ কে বি দ্বারা ভাগ করেছি, এর মানটা কত? 30, আর বির মানটা 10। তাহলে 30 কে 10 দ্বারা ভাগ করেছি, তাহলে কত আসবে? 3। বুঝছো? তো এখন যদি মনে করো আমি এটা দিলাম না, স্ল্যাশ এন গুলো আমি দিলাম না, স্ল্যাশ এন গুলো আমি দেব না। আমার একটা খেয়াল রাখতে হবে, আমি জয়টা এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করব, আউটপুটের জয়টা আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করব, তো এটা ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে। বুঝছো? আমি মনে করো যে আমি একটা ফরম্যাট স্পেসিফায়ার দিলাম, তাহলে সে কি প্রথমটাই প্রিন্ট করে রেখে দিবে। আচ্ছা, দেখো শুধুমাত্র 40 প্রিন্ট করেছে, শুধুমাত্র যোগের প্রোগ্রামটা করেছে। কারণটা কি? আমি একটা ফরম্যাট স্পেসিফায়ার দিয়েছি। আচ্ছা, আমি যদি এবার দুইটা দিই, তারপর দুইটা প্রিন্ট করবে। দেখো দুইটা প্রিন্ট করেছে। বুঝছো? অনুরূপভাবে যদি আমি 4টা দিই, চারটা দিলাম, দেখো 4টায় প্রিন্ট করেছে, কিন্তু এখানে আমি আউটপুটটা বুঝতে আমার সমস্যা হচ্ছে।
সব একসাথে সব একসাথে একই লাইনে চলে আসছে, বুঝছো? জি। এটা র আকারে চলে আসছে। তা আমি চাচ্ছি যে কলাম আকারে আসবে সুন্দরভাবে, যেন আমি বুঝতে পারি। তাহলে আমার কি করতে হবে? স্ল্যাশ এন। N। স্ল্যাশ এন মানে হচ্ছে যে নিউ লাইন, নিউ লাইন পরবর্তী লাইনে শুরুতে আসবে। স্ল্যাশ এন। একটু বোঝার জন্য আর কি মাঝখানে স্পেস দিলাম, যেন বুঝতে পারো। এটা একটা স্টাইল আর কি, এছাড়া কিছু না। স্পেসটা একটা স্টাইল, স্পেস না দিলেও সমস্যা নেই, মাঝখানে স্পেস না দিলেও সমস্যা নেই, প্রোগ্রামে যাবে কিন্তু প্রোগ্রামটা দেখতে একটু সুবিধা হবে। যাবে মানে আগের ডাক্তারগুলো দেখো না, যে ওই তোমার এমনভাবে প্রেসক্রিপশন লিখতো যে আরেকজন বুঝতেই পারতো না, ঠিক আছে? একজন ইঞ্জিনিয়ারও বুঝতে পারে না তার লেখা। আর দেখো ওই যে যারা ওই ওষুধপত্র নিয়ে বসে আছে দোকানে, ওরা দেখো মনে করো যে 8, 9 বা 10 পাস, এসএসসি পাস, তারা দেখো দুই একটা অক্ষর প্রথমে দেখলে, দুই একটা বর্ণ দেখলেই ওরা বুঝে নেয় যে এটা কোন ওষুধ। কেন ওরা পারতেছে? তার কারণ ওদের চর্চা হয়ে গেছে। চর্চা হয়ে গেছে। ওরা প্রথমে দুই একটা অক্ষর দেখে বুঝে নেয় যে এটা এই ওষুধ। কিন্তু আমরা পারি না। কেন পারি না? চর্চা নেই আমাদের চর্চা নেই। তাহলে ওই ডাক্তারের মতো লেখা, এখনকার যে বর্তমানে ডাক্তারগুলো, এখন এগুলো মোটামুটি এদের লেখাগুলো ধরা যায় না। তো আমরা তো ডাক্তার না, আমরা ইঞ্জিনিয়ার, ঠিক আছে? ইঞ্জিনিয়ার হতে গেলে কি করতে হবে? যে আমার ভাষাটা আরেকজন যেন বুঝতে পারে। বুঝতে পারে যদি আমার ভাষাটা আরেকজন বুঝতেই না পারে, তাহলে ওই পড়াশোনার কোনো দাম নেই। বোঝা গেছে আমি কি বোঝাতে চাচ্ছি? যে আমি একটা প্রোগ্রাম করলাম, যদি আরেকজন প্রোগ্রামার যদি এই প্রোগ্রামটা বুঝতে না পারে, তাহলে কি আমার এই প্রোগ্রামটা করে কোনো দেশের কল্যাণ হবে? হবে না। তো প্রোগ্রাম দেখেই কিন্তু আরেকজন প্রোগ্রামার তুমি বুঝে নেবে যে তুমি কেমন প্রোগ্রামার, ঠিক আছে? তুমি কেমন ইঞ্জিনিয়ার, তোমার রুচি কেমন, তোমার কাজ কেমন, আরেকজন প্রোগ্রামার অটোমেটিক বুঝে যাবে তোমার প্রোগ্রাম দেখে। প্রোগ্রামটা যদি চাকচিক হয়, যদি সুন্দর ডিজাইন হয়, ঠিক আছে, সুন্দরভাবে তুমি যদি ফুটিয়ে তুলতে পারো, তাহলে তোমাকে বলবে কি না ছেলেটা ভালো কাজ পারে, ঠিক আছে? এটা হচ্ছে একটা সৌন্দর্য, ঠিক আছে? প্রোগ্রামটা এখানে যদি আমি স্পেস না দিই তাও হবে, ঠিক আছে? আমি যদি বললাম যে আমি এক লাইনেও প্রিন্ট করতে পারি, এক লাইনেও প্রিন্ট করতে পারি না, 40, 20, 303 এক লাইনে প্রিন্ট করে ফেলবো, তাতে কিন্তু প্রোগ্রাম আমার রান হবে, কিন্তু আমার দেখার সৌন্দর্য। ওই জন্য আমি /n/n নিউ লাইন নিয়ে কাজ করলাম। বুঝা গেছে? আচ্ছা, এটা গেল আমার অ্যারিথমেটিক অপারেটর। তো এখন আমি লজিক্যাল অপারেটর নিয়ে কাজ করব। কি অপারেটর? লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর চিহ্ন কোনগুলো? লজিক্যাল অপারেটর কাকে বলে? যেসব অপারেটর লজিক্যাল অপারেশন সম্পন্ন করে। কি অপারেশন সম্পন্ন করে? লজিক্যাল অপারেশন সম্পন্ন করে, তাকে কি বলে? লজিক্যাল অপারেটর বলে। লজিক্যাল অপারেশন হচ্ছে যে গাণিতিক বা যৌক্তিক কাজ করবে, ঠিক আছে? সিদ্ধান্তমূলক কাজ করবে বা সিদ্ধান্তমূলক কাজটা কি, এটা আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব, ঠিক আছে? লজিক্যাল অপারেটর
আচ্ছা তোমাদের কি ইলেকট্রনিক্স বেসিক ইলেকট্রনিক্স ছিল ফার্স্ট সেমিস্টারে? ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট এই সেমিস্টারও নয়? এই সেমিস্টার নাই। এনালগ ইলেকট্রনিক্স আছে এই সেমিস্টার শুধু। এনালগ ইলেকট্রনিক্স ভাই ফিল করে লাগো বন্ধ এটা কি একবারে ওয়াল মার্ক করে পার করে নিতে পারো না? না একটা একটা করে কি এর ইঞ্জিনিয়ার মেয়ে? মাল্টিপল একই কথা না? নেস্টেড আর মাল্টিপল না, নেস্টেড হচ্ছে একটার ভিতরে আরেকটা, আর মাল্টিপল হচ্ছে একাধিক মাল্টিপল ক্যারেক্টার মানে হচ্ছে একাধিক ক্যারেক্টার। নেস্টেড হচ্ছে একটার ভিতরে আরেকটা, ইনার আউটার। আচ্ছা, এটা আমরা ইফ এলস ইফের একটা আছে না, 1 নম্বর ইফ কন্ডিশন, ইফ স্টেটমেন্ট। এটা আমরা ইফ স্টেটমেন্ট বলতে পারি, আবার কি বলতে পারি, এটাকে লজিক্যাল অপারেটর বলতে পারি। কেন বলতে পারি দেখো, ইফ স্টেটমেন্ট কেন বলতে পারি? ইফ স্টেটমেন্টের সিনট্যাক্স থেকে আমরা জানি যে প্রথমে ইফ থাকবে,
মানে ইফের দুইটা কন্ডিশন থাকবে, হয় 0 না হয় 1, ওয়ান হয় 0 না হয় 1, হয় 0 না হয় 1। অন্য কোনো সংখ্যা থাকবে আচ্ছা, কন্ডিশন ইজ 1। এই 1 মানে কি? মেশিন কি বুঝে? 0 অথবা 1। ওয়ান তাহলে আমি বাইনারি সংখ্যা বাইনারি সংখ্যা, তাহলে এই 1 মানে হচ্ছে 1, আমি এটা দিলাম, আর এটা ফলস না দিয়ে এটা অফ দিলাম, অফ। তোমাদের বেসিক ইলেকট্রনিক্স বা ইলেকট্রনিক ডিভাইস অ্যান্ড সার্কিট এগুলো থাকলে বুঝতে পারতে একটু সহজ হতো আর কি। তো সামনের সেমিস্টার পাবা, ওগুলো সমস্যা নেই। এই সেমিস্টারে সাবজেক্ট চেঞ্জ করেছি, তোমরা নতুন প্রবিধান নতুন পরিবেশ আগে আমাদের প্রবিধান ওই তোমার ছিল ফার্স্ট সেমিস্টার বেসিক আমাদের ইলেকট্রনিক্স, ইন্টারনি নাকি 1 বছর এই পরিবেশে ওগুলো তো আরো মজা, এত প্রবিধান চেঞ্জ তত আরো বেশি মজা। ইন্টারনি 1 বছর লাগে। এবার তো ঘুরে বেড়া। ক্যালকুলাস ঢুকেছে, হ্যাঁ? সেকেন্ড সেমিস্টারে ঢুকেছে ক্যালকুলাস, থার্ড সেমিস্টারে ম্যাথটা ঢুকেছে। তোমাদের কি ফার্স্ট সেমিস্টার ম্যাথ ছিল না? ছিল সেকেন্ড সেমিস্টার নাই? আছে ম্যাথ 2, ম্যাথ 2, থার্ডে ম্যাথ 3। থার্ডে এখন কি আসবে স্যাররা বলতে পারছে না। মানে থার্ডে যেটা ছিল ক্যালকুলাস ছিল না, ওইটা এখন সেকেন্ডে ঢুকেছে। সব কিছু change। আর এবার তো রেজাল্টের কন্ডিশন অন্যরকম। মানে একটা ব্যাচ না বের হলে ওরা বলতে পারবে না যে পরবর্তী সেমিস্টারে কি আসবে। এখন নতুন সিদ্ধান্ত হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তারপর আর আমাদের রেজাল্টের কন্ডিশনও তো আবার অন্যরকম। তুমি ডিএনটি না ডিএনডি 30 জন পাস হচ্ছে, কত? 30 জন, 60 জনের ভিতর 60 জন না 116 জন পরীক্ষা দিয়েছে। মানে দুই ডিপার্টমেন্ট। শিফটে সেকেন্ড মানে ফার্স্ট শিফটে আসছে ছিল 100 কয়েকজন, আমাদের সেকেন্ড শিফটে ছিল 156 জন, টোটাল 116 জন পরীক্ষা দিয়েছে। আর সব ওগুলো রেফার্ড, আর রবার্ট 30 জন পাস, 30 জন পাস, সব রেফার্ড। কি রেফার্ড বলো? রবার্ট দিয়েছে তো 11 জন। তোমাদের যে এই এত দুর্বল ছাত্র, ম্যাথ 2, তাও আবার ম্যাথ 2, ম্যাথ 1 এর আগে আচ্ছা। সেমিস্টারে ম্যাথ 1 একটু কঠিন হতে পারে, ম্যাথ 3 তো আরো কঠিন, আর কঠিন তো। কিন্তু সব থেকে সহজ হচ্ছে ম্যাথ 2। ম্যাথ 2 হচ্ছে সহজ। ম্যাথ 2টা তো নাই, এখন 3 ঢুকেছে স্যাররা বললো। ম্যাথ 2 না দিয়ে ম্যাথ 3 দিবে কেন? 3 ঢুকেছে, ক্যালকুলাস এবারে দিছে। ম্যাথ 3 দিয়ে নাকি এগুলো ছিল এই অঙ্কগুলো। অঙ্ক ঢুকাতে পারে, চ্যাপ্টার হয়তো ঢুকাতে পারে, কিন্তু আগে ম্যাথ 2 না দিয়ে ম্যাথ 3 আগে দিবে না কখনো। আচ্ছা যাই হোক, প্রোগ্রাম ফিরে আসে। দেখো প্রথমে একটা ডাটা টাইপ নিয়েছে, ডাটা টাইপ কি? ইন্টিজার। তারপরে দুটো ভেরিয়েবল ইউজ করছে। ভেরিয়েবল কি? a ইকুয়াল 1 দিয়েছে আর b ইকুয়াল 0। যদি আমার কন্ডিশনটা সত্য হয় তাহলে 1। আর তোমার বেসিক ইলেকট্রনিক্সে একটা সার্কিট আছে যে হচ্ছে যে তোমার কন্ডিশন যদি আমার যদি লজিক যদি কাজ করে, সার্কিট যদি কাজ করে, তাহলে আমার একটা বাল্ব আছে, সিগন্যাল বাতি আছে, সিগন্যাল বাতিটা জ্বলে উঠবে। আর যদি সার্কিট অফ হয় তাহলে বাতিটা জ্বলবে না। ঠিক কেন প্রোগ্রামের ক্ষেত্রে একই রকম, যে তোমার কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে বলবে দিবে কি, কন্ডিশন যদি 1 হয় তাহলে কন্ডিশন বলে দিবে কি, কন্ডিশন ইজ 1। আর যদি 0 হয় তাহলে কন্ডিশন বলে দিবে কন্ডিশন ইজ অফ। বুঝছো? আচ্ছা, আমরা এখন চেক করি কন্ডিশনটা কি, কোন কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? কন্ডিশন অফ। নবীর স্যার আছে না? নবীর স্যার আমি অ্যাফিলিয়েটের একটা প্রোগ্রাম পাঠাবি দিয়ে স্যার কোনো উত্তর দেয় না। আমি বলছি স্যার এটা আমাদের আগে কেন অ্যাপলেটের প্রোগ্রাম চাইছে? হ্যাঁ অ্যাপলেটের প্রোগ্রাম চাইছে? হ্যাঁ আমি বলছি উনি কোনো উত্তর না, আমি বসে পারাই না। অ্যাপলেটের প্রোগ্রাম হচ্ছে ওয়েব আছে না, ওয়েবের সাথে সংযুক্ত করে ওই প্রোগ্রাম। ডিজাইনের সাথে হ্যাঁ, ডিজাইনের সাথে, HTML এর সাথে ওইভাবে করেই নিতে হবে, আউটপুট আসতে হবে। আলাদাভাবে ওয়েবে ইয়ে করার জন্য আর কি HTML একটা ডিজাইন করতে হবে, আর কোডিংগুলো একই আগের যেগুলো। এইটা দেখবি লতিফ স্যার কিন্তু একবারে যে খুব মাল্টি আপডেট তা না, ঠিক আছে? উনি সব সাইডে যে খুব তা না, উনি ওয়েবটা একটু ভালো করে হতো না। ওয়েবে দিক দিয়ে ঠিক আছে, প্রোগ্রামে অতটা ইয়ে না, বাট না, ঠিক আছে? শুধু ওয়েবের দিক দিয়ে একটু আসে।
অ্যান্ড্রয়েডটা একবারে না করে দিচ্ছে, কোনো ধারণাই নেই, তাহলে কি বুঝলেন? প্রোগ্রামও পারে না অতটা, প্রোগ্রাম পারলে অবশ্যই অ্যান্ড্রয়েডে হাত দিত, ঠিক আছে? প্রজেক্টের ক্ষেত্রে আমাদের প্রজেক্ট আসছে না, হ্যাঁ এগুলোর সঙ্গে উনি বলতেছে আমার আবার আমাদের কয়েকজন বলতেছে অ্যান্ড্রয়েড তো এখানে করা তো যায়। প্রথমে একটা ইফ ব্যবহার করেছি। ইফ কি? ঠিক আছে, নিব কোনো- আমরা এখানে কিসের কাজ করতেছি? উনি কোনো লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটরের চিহ্ন কোনটা? মানে উনি কোনো ইনস্ট্রাকশন এটা। দিতে পারবে না, ঠিক আছে? প্রথমে ইফ দিয়েছি, ইফের ভিতরে আমরা লজিক্যাল জাভা পারে না প্রোগ্রাম মানে এই আস্তে বুঝছেন, অতটা খুব বেশি পারে না। সব রেকর্ড হয়ে যাচ্ছে কিন্তু। সে কি ফুডস এন্ড কি অনার্স করলো? আমার কথা এবার আর আসে না, If- ওয়েবে যারা থাকে, ওয়েবে ইফের ভিতরে আমি প্রথম বন্ধনের ভিতরে দুটো কন্ডিশন দিয়েছি। কন্ডিশন কি? a গ্রেটার দেন বি অথবা b লেস দেন a, b লেস দেন a। আমরা এখানটা কন্ডিশন দিলাম। কন্ডিশনটা কি? a গ্রেটার দেন b, b এর মানের থেকে যদি এর মানটা বড় হয়, অথবা বগর বগর করো b যদি এর থেকে ছোট লেস দেন b লেস দেন সেদিন থামে দিছে, আমি a, সেদিন কথা b বলছিলাম। যদি এর থেকে ছোট হয়, এই যে তাহলে কি করবে? সে প্রিন্ট করবে কি? কন্ডিশন ইজ কম্পিউটার 1। সায়েন্স, আর যদি না হয় তাহলে কন্ডিশন ইজ এইভাবে অনেক অফ। কথা বলছি আমি তো। কন্ডিশন দুইটা, হয় কন্ডিশন 1 আর না কন্ডিশন অফ। তাহলে এখানে আমার কন্ডিশন কয়টা? ঠিক আছে? a গ্রেটার দেন টিচার b, আপনাকে বলা উচিত b হবে। লেস দেন হ্যাঁ বলো, a। ঠিক আছে? দুইটা আমার কন্ডিশন, আর আয়া শুরু হয় করে একটা দিছে। বড় হবে না হয় একটা ছোট হবে। তো Computer এখন science project লজিক্যাল subject অপারেটর আমাদের কাছে তাহলে বলতে পারো যে পড়ার লজিক্যাল অপারেটরের না করাই কাজ কি? যাবে। লজিক্যাল অপারেটর হচ্ছে আমি এখানে দুইটা যে কন্ডিশন দিলাম, শুরু থেকে দুইটা যা কন্ডিশনের শিখছি তাই। মাঝে শুরু থেকে তুলনা আমরা কি করবে। শিখছি এই কলেজে? হ্যাঁ, কি ঠিক দিছে আছে? আপনি? এই যে শুধু আপনি না, লজিক্যাল কোন অপারেশনটা side সম্পূর্ণ করার জন্য যে কি তুলনা শিখছি? করার প্রয়োজন, ঠিক আছে? কোনটা বড় শুরু কোনটা করলাম ছোট, first কোনটা semester থেকে। First বড় semester কোনটা থেকে ছোট, এইরকম এটা এরকম মানে একবার যেই last অপারেটরটা কাজ করবে সেটাকে আমরা বলবো কি? program শুধু লজিক্যাল দুই একটা প্রোগ্রাম দেখাই। এখানে এটা হচ্ছে যে এই যে মানে লুপিং এর আমরা আগে কাজগুলো জানতাম যে আমাদেরকে করায়নি একটা এখানে। ampersand Just ইউজ print করা out হয়, করে, কিন্তু ঠিক এখানে আছে? Hello বাংলাদেশ, দুইটা hello world, ampersand। ঠিক আছে? লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে কি? দুইটা আর ampersand একটা ছিল ইউজ করা হয়। অথবা এই বুঝছো? if is স্টেটমেন্ট ব্যবহার করে, ঠিক আছে? এইটা একটু দেখাইছে, তাছাড়া আর কিছু দেখায় নাই। আর ডাটাবেজে আপনি যা করেছেন গত সেমিস্টারে এই, আর পিএসপি তে কি করেছেন আপনি? পিএসপি তে আপনি এখনো দিয়েছেন, প্রোগ্রামটা আপনি কাজ দিয়েছেন Else, যদি আমার এটা যদি সত্য না হয়, তাহলে এটা কিন্তু কিছুই সে শেখান বলে নাই, দিবে এরকম করে বলছি আমি। পরে নিজেই মানে হতাশ হয়ে গেছে, পরে দেখো শুরু করে দিয়েছে। Condition is ক্লাস নিতে সময় থাকে না, অমুক থাকে না, ঠিক আছে? কন্ডিশন ইজ কম্পিউটার সব কাহিনী দেখাচ্ছে। মানে ঠিক আছে, তাহলে সেইভাবে আমাদের প্রজেক্টগুলো আপনি গ্রহণ করবেন। আমরা যতটুকু আমাদের নিজের জায়গা থেকে আমরা মানটা চেঞ্জ করে করি, দিলাম। আমরা তো যা করছি যেন এখানে নড়াইলে দেখবেন একটু বুঝবা যায়। আমি সামনে না বলে ঢুকি মানে করেন। কেউ যদি একটা নিয়ে যায় Condition ইনস্টল করে is তো হ্যাঁ। কয় এটা কিভাবে করছো, এর থেকে তো দ্বিতীয় আরো conditionটা? মানে অন্যরকম। নিজে যে পারে না, মানে হচ্ছে মানে সে এটা দেখছে যে প্রথম কন্ডিশনটা ফলস, মানে প্রথম কন্ডিশন আমি যে এখানে কন্ডিশন দিয়েছি a গ্রেটার দেন b অথবা b লেস দেন a, আমি দুইটা কন্ডিশন দিয়েছি কিন্তু দুইটা কন্ডিশনের মধ্যে আমি কোনোটাই দাঁড়ায় সত্যি না। পড়াবো, তখন ঠিক সে আছে? এখানে অন অফ এটা জায়গায় কথা কথা বুঝে যাই আমি হ্যাঁ কথা অনেক কিছু কিছু বুঝে বুঝে যাবে। আমি জাস্ট এটা অন অফ এর মানে ওই যে লজিক প্রোগ্রামটা বোঝানোর জন্য কন্ডিশন আমরা ট্রু কিন্তু যারা ফলস এরকম দিতে পারি। আমরা কিন্তু যারা এখানে টি আর পড়াশোনা ডি। করি, সমস্যা নেই। বলছি আমি যে আমরা যারাই অ্যান্ড্রয়েড করি আর পিএসপি করতেছি, যারাই যেটা করতেছি সেটা কিন্তু নিজের দক্ষতায় করতেছি। কলেজ থেকে কিন্তু আমরা তেমন কিছু পাইনি। আমরা যেখান থেকে আমরা যতটুকু Condition is নিয়েছি, ঠিক আছে? false। ততটুকুই আপনাকে আর যদি- আপনি সেই দিক থেকে ভালো দিক থেকে দেখবেন, আর আমাদেরকে হেল্প করবেন এটা যে আইডিয়া দিতে পারেন যে কি কাজ করতে পারি এরকম। মানে চাও চাও করলে হবে না, মোট কথায়, বুঝলেন? কন্ডিশন ইজ ট্রু। ওকে, পরে কয় এটা করাবে বুঝছো? একটা project, ঠিক আছে? সেদিন বলার পর ও বলতেছে তোমাদেরকে একটা প্রশ্ন আছে? website, মানে প্রশ্ন থাকলে বলতে পারো। ফুল একটা ওয়েবসাইট করাবো। ফুল একটা ওয়েবসাইট করাবো কত ক্লাস? আজকে পর্যন্ত থাক। উনি মেনু তৈরি করার আলাদা আলাদা সবগুলো আছে না, মেনু তৈরি করার, ঠিক আছে? তারপর এই মানে ইউজারটা ঢুকবে, ঠিক আছে?